আজকে যে সাবজেক্টটার সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেব সেটা হচ্ছে ইতিহাস প্রথম পত্র। এবং তোমরা সকলেই জানো যে ইতিহাস সাবজেক্টগুলো একটু হার্ড হয়ে থাকে, কারণ ইতিহাস মনে থাকে না। তাই তোমরা সম্পূর্ণ সাজেশনটি আজকে দেখো এবং কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই একটু হলেও তোমাদের উপকারে আসবে। আর হচ্ছে আমাদের রকের জন্য স্পেশাল সাজেশন। তো তোমরা হয়তো আমাদের সাজেশনের নাম অনেক আগেই শুনেছো এবং আমাদের ফেসবুকে একটা অনেক বড় কমিউনিটি রয়েছে, কিন্তু আমাদের ইউটিউবে সেরকম চ্যানেল ছিল না। তো তোমাদের ব্যাচ দিয়ে আমাদের চ্যানেলের যাত্রা শুরু করেছি। তো আশা করতেছি সকলেই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023, যেটা হচ্ছে তোমাদের ব্যাচ, এবং এটার অনুষ্ঠিত হবে 2025 সালে, মানে হচ্ছে তোমাদের রুটিন দিয়েই দিছে। তো হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য যদি সাজেশনগুলো লাগে, এই পিডিএফ ফাইলগুলো লাগে, তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা তোমাদের ফাইলগুলো দিয়ে দেব। এবং সেখানে ক খ গ এর উত্তর সহই থাকবে, এবং সেটার জন্য সীমিত চার্জ আমরা নিব। তো যাই হোক, তোমরা যারা পিডিএফ ফাইলগুলো নিতে পারবে না, তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখিও, তোমাদের আমরা সবগুলো সাজেশন এই চ্যানেলে আপলোড দিয়ে দেবো, তবে সেটা ধীরে ধীরে দেবো আর কি। আর তোমরা একসাথে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো আমরা আজকে ইতিহাস প্রথম পত্রের সাজেশনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ 40টা ক বিভাগ দেখে নেব। এরপরে আমি খ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখে দেব। ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখন দেখব। 1 নম্বরে হচ্ছে চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর: চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক রাজা শ্রীচন্দ্র ছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার মানুষের প্রধান খাদ্য কী ছিল? উত্তর হলো প্রাচীন বাংলার মানুষের প্রধান খাদ্য মাছ ও ভাত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হচ্ছে শ্রীচন্দ্র। 4 নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রগুপ্তের রাজধানীর নাম লিখো। উত্তর হচ্ছে পাটলিপুত্র। 5 নম্বর হচ্ছে পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিল? উত্তর হচ্ছে পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দেব পর্বত কোথায়? উত্তর হচ্ছে দেব পর্বত কুমিল্লা জেলার লালমালাই পাহাড়ে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হচ্ছে গোপাল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দৈত্যপাড়া প্রশান্তি বা শিলালিপি কে রচনা করেন? উত্তর হচ্ছে কবি উমাবতী ধর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মুসলিম বিজেতা নদিয়া আক্রমণ করেন? উত্তর হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে উমাপতি ধর কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর হচ্ছে লক্ষণ সেনের। 7 নম্বর হচ্ছে দেববংশের উদ্ভব হয় কখন? উত্তর হলো 8ম শতকের প্রথম ভাগে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রী মহা শশান্ত নাম কোথায় খোদিত আছে? রোহিত স্বরের গিরিগাত্রে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? উত্তর হচ্ছে লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব শরণ ও উমাপতি ধর। 10 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী কোথায়? উত্তর হচ্ছে লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী নদিয়ায় ছিল। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? উত্তর হলো পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহীপালকে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো সোমপুর বিহার ধর্মপাল প্রতিষ্ঠা করেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সেনদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হলো সেনদের আদি বাসস্থান দক্ষিণাতের অন্তর্গত কর্ণাটে ছিল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে বল্লাল চরিত কে প্রথম রচনা করেন? বল্লাল চরিত আনন্দ ভট্ট প্রথম রচনা করেন। কীর্তিনাশ নামে পরিচিত কোন নদী? উত্তর হচ্ছে পদ্মা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হিউয়েন সাং কে ছিলেন? উত্তর হলো হিউয়েন সাং ছিলেন সৈনিক পরিব্রাজক। 16 নম্বর প্রশ্ন হচ্ছে খলিমপুর তাম্রলিপি কোন রাজার সময় উৎকীর্ণ?
উত্তর হচ্ছে রাজা ধর্মপালের সময়ে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃতিপুঞ্জ শব্দের অর্থ কী? উত্তর হলো প্রজামণ্ডলীকে বুঝিয়েছেন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে হর্ষচরিত কে রচনা করেন? উত্তর হলো রণভট্টের। 19 নম্বর প্রশ্ন হলো লক্ষণ সেনের রাজসভার 3জন সভাকবির নাম লেখো। ধয়ী, উমাবতীধর ও শরণ। আর হচ্ছে 20 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বাংলার স্বাধীন নৃপতি কে ছিলেন? উত্তর হলো রাজা শঙ্কর। তো হচ্ছে এগুলো প্রশ্ন পড়তে গেলে অনেক সময় লাগবে, তো আমি সবগুলো প্রশ্ন তোমাদের দেখাই দিচ্ছি। তোমরা কি করবে, স্ক্রিনশট দিয়ে রাখো। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সময়ে তোমরা এই সাজেশনটা খুঁজলে পেতে পারো আর কি, যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। তো হচ্ছে 20 থেকে 24 পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 25 থেকে তোমরা স্ক্রিনশট দাও 29 পর্যন্ত। আর হচ্ছে তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে আমি তোমাদের এই পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো। আর পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত আমরা চার্জ দেবো। এরপরে হচ্ছে তোমরা 29 পর্যন্ত স্ক্রিনশট দাও একটা। এরপর 30 থেকে 33 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দাও। এরপর 33 থেকে 37 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। 38 থেকে 39 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। চলেন এবার খ বিভাগ নিয়ে আলোচনা করি। তো খ বিভাগে আমি দিয়েছি 16টার মতো প্রশ্ন এবং গ বিভাগে রয়েছে 17টার মতো প্রশ্ন। তো তোমরা নক দিলেই আমরা এই সাজেশনগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং তোমরা নক করলে খ গয়ের উত্তর সহই সাজেশনগুলো পাবে। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ। তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন।